ঋষি, সৌমিটাও আজকে ওর বন্ধুর বাড়ি গিয়ে বসে আছে। নাহলে ও যদি জানতো যে ঋষি আর পিহুর বিয়ে হচ্ছে, তাহলে এতক্ষণে দেখতে সবচেয়ে বেশি লাফালাফি ওই করছে। সত্যি বৌদি, শেষ পর্যন্ত ঋষির বিয়েটা হচ্ছে, এটাই যথেষ্ট। হ্যাঁ, যাক, ভগবান শেষ পর্যন্ত মুখ তুলে চেয়েছেন, পিহু আর ঋষিকে মিলিয়ে দিয়েছেন এই ঘটনার মধ্যে দিয়ে। কাকিমুনিরা তো জানেনই না, দিভাই তো বলেছে এই বিয়েটা করবে না। সবাই তো ঋষির বিয়ে নিয়ে মাতামাতি করছে, কিন্তু জানিই না যে ভাই বিয়েটাই করতে চাইছে না। আমি জোর করে ওকে রাজি করিয়েছি। পিহু, কি হয়েছে? এখনো মুখ ভার কেন? হ্যাঁ, ঋষির সাথে যে তোর বিয়ে হচ্ছে, তুই খুশি হসনি? রুষা, এই বিয়ের ব্যাপারে তোমার সঙ্গে আমার একটু কথা আছে। তুমি ওদের বিয়েটা নিয়ে এরকম তাড়াহুড়ো করো না। পিহুর বোধ হয় বিয়েতে মত। আমি এই বিয়ে করতে রাজি মাসি। কিন্তু রুষাদি, তোমাদের পারমিশন নিয়ে এই বিয়েটা করার আগে আমি মিস্টার সেনের সাথে একবার আলাদা করে কথা বলতে চাই। ঋষি, তুমি রুষার কথা শুনে এই বিয়েতে মত দিচ্ছ কেন? কেন? না না, তুমি বুঝতে পারছো না, এই মেয়েটার নামে বাইরে যা রটেছে, তুমি বিয়ে করলে তোমার কোম্পানি, এই পরিবারের সম্মান সব শেষ হয়ে যাবে, সব। আমি যখন দেখি তোমার মতো বুদ্ধিমান, তোমার মতো পরিশ্রমী ছেলে একটা বাইরের মেয়ের কথায় প্রভাবিত হচ্ছে, তখন খুব আফসোস হয় আমার। ঋষি, বাইরের মেয়ে মানে? আমি জানি তুমি রুষাকে দিদির জায়গা দিয়েছো। তুমি, এই পরিবারের লোকজন যতই লোকাক না কেন, আমি খুব ভালো করেই জানি যে রুষা এই পরিবারের কেউ না। সে নিজে একজন বাইরের মেয়ে হয়ে আর একজন বাইরের মেয়েকে তোমার জীবনে এনে তোমার জীবনটা তছনছ করে দিচ্ছে। তুমি, আমি বলছি, তুমি রুষার কথা একদম কান দিও না। রুষাকে গুরুত্ব দিতে গিয়ে তুমি নিজের সর্বনাশ করো না। থামো পিসো, থামো। প্রথমত, দিদি একজন বাইরের মেয়ে নয়, দিদির এই বাড়ির একজন, সেটা সবাই মানে, আর তুমিও সেটা মেনে নাও।